হ্যালো এভরিওয়ান, শিক্ষাকোণ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। এই চ্যানেলে ক্লাস 11-12, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, ওয়েস্ট বেঙ্গল টেট, ওয়েস্ট বেঙ্গল সেটের এডুকেশন সংক্রান্ত বিভিন্ন বিষয়বস্তুগুলিকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়ে থাকে। যারা প্রথমবার ভিডিও দেখছেন তারা সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের আলোচ্য বিষয় পাঠ্যক্রম প্রণয়নের নীতি। যে কোনো কাজের পেছনে কিছু উদ্দেশ্য এবং নীতি থাকা দরকার। উদ্দেশ্য ও নীতিবিহীন কোনো কাজই সার্থকতা পায় না। সেক্ষেত্রে পাঠ্যক্রম প্রণয়নের ক্ষেত্রেও নীতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করা যায়। শিক্ষার উপাদানগুলির মধ্যে পাঠ্যক্রম হলো একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। পাঠ্যক্রম রচনা ও প্রণয়নের কাজ একটি জটিল এবং গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। যদি এই কাজটি সঠিকভাবে পরিচালিত না হয়, তাহলে শিক্ষা প্রক্রিয়ার বাস্তবায়ন সম্ভব হবে না। সুতরাং পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে প্রয়োজনীয় নীতিগুলির উপর গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। শিক্ষা প্রক্রিয়ার উপাদানগুলির মধ্যে পাঠ্যক্রম একটি অন্যতম উপাদান। এই পাঠ্যক্রমের নীতিগুলিকে যদি লক্ষ্য না রেখে পাঠ্যক্রম গঠন করা হয়ে থাকে, তাহলে শিক্ষা প্রক্রিয়ার উদ্দেশ্য সার্থক হবে না। পাঠ্যক্রম হলো শিক্ষা ব্যবস্থার একটি অন্যতম হাতিয়ার। পাঠ্যক্রমের মাধ্যমেই শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন হয়। তাই পাঠ্যক্রম রচনা ও প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন নীতিগুলিকে অনুসরণ করা হয়ে থাকে। বিভিন্ন শিক্ষাবিদ ও দার্শনিকদের মতামত অনুযায়ী পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে তিনটি নীতির উপর ভিত্তি করে গঠিত হয়: পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচন নীতি, পাঠ্যক্রমের উপাদান বিন্যাসের নীতি, পাঠ্যক্রমের ক্রিয়াগত নীতি। পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচন নীতি। পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে যে সকল নীতিগুলিকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে সেগুলি হলো উদ্দেশ্য কেন্দ্রিকতার নীতি। প্রতিটি বিষয়ের মতো শিক্ষারও নির্দিষ্ট কিছু উদ্দেশ্য বা লক্ষ্য থাকে। এই উদ্দেশ্য বা লক্ষ্যগুলিকে পূরণ করে পাঠ্যক্রম। পাঠ্যক্রমের বিষয় নির্বাচনের ক্ষেত্রে এই উদ্দেশ্য কেন্দ্রিকতার নীতিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া প্রয়োজন। শিক্ষাক্ষেত্রে শিক্ষার লক্ষ্য এবং বিষয়ের উদ্দেশ্যগুলিকে বিশ্লেষণ করে পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচন করা উচিত। তাহলেই শিক্ষার উদ্দেশ্য এবং লক্ষ্যগুলি সার্থক হবে। সমাজ কেন্দ্রিকতার নীতি। শিক্ষার মধ্য দিয়েই সমাজ তার চাহিদা, আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, প্রয়োজন পূরণ করে, পারস্পরিক সম্প্রীতি রক্ষা করে, আইন শৃঙ্খলা বজায় রাখে এবং উৎপাদনশীল উন্নয়নের ধারণা অব্যাহত রাখে। তাই পাঠ্যক্রমের বিষয় নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন সামাজিক চাহিদা, আশা, আকাঙ্ক্ষা এগুলিকে লক্ষ্য রেখে পাঠ্যক্রম নির্বাচন করা উচিত। সমাজের উন্নতি, তার আশা আকাঙ্ক্ষা, প্রত্যাশা, পারস্পরিক সম্পর্ক ইত্যাদি বিভিন্ন বিষয়বস্তুগুলি শিক্ষার কাছে প্রত্যাশা করে থাকে। তাই শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে এই নীতিগুলিকে লক্ষ্য রেখে পাঠ্যক্রম গঠন করা উচিত। শিশু কেন্দ্রিকতার নীতি। আধুনিক শিক্ষা হলো শিশু কেন্দ্রিক। এই শিক্ষানীতি অনুযায়ী শিশুর আগ্রহ, প্রবণতা, ক্ষমতা, দক্ষতা, সামর্থ্য প্রভৃতির উপর গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। তাই পাঠ্যক্রম রচনার ক্ষেত্রেও শিশু কেন্দ্রিকতার নীতি তথা আগ্রহ, প্রয়োজন, সামর্থ্য, ক্ষমতা ইত্যাদি বিভিন্ন বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়ে থাকে, যার ফলে শিক্ষার সার্বিক বিকাশ সম্ভব। এখানে বলা হয়েছে বর্তমান শিশুকেন্দ্রিক শিক্ষার শিশুর চাহিদা, ক্ষমতা, দক্ষতা, প্রয়োজন ইত্যাদির ওপর নির্ভর করেই পাঠ্যক্রমের বিষয়বস্তুগুলিকে নির্বাচন করা উচিত। সৃজনশীলতার নীতি। প্রতিটি শিশু সৃজনশীল। শিশুর সৃজনশীলতার বিকাশ সাধনের ক্ষেত্রে পাঠ্যক্রমের ভূমিকা অনস্বীকার্য। তাই পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে শিশুর সৃজনশীলতার বিকাশের দিকগুলির উপর গুরুত্ব আরোপ করা আবশ্যিক। সুতরাং পাঠ্যক্রমের বিষয় নির্বাচনের সময় শিশুদের যাতে সৃজনশীলতার বিকাশ ঘটে সেই রকম উপযোগী বিষয়বস্তুগুলিকে পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা দরকার। প্রতিটি শিশুর মধ্যেই কিছু সৃজনশীল প্রতিভা থাকে। সেই সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটে শিক্ষার মাধ্যমে। আর পাঠ্যক্রমের বিষয়বস্তুগুলিকে এমনভাবে নির্বাচন করা উচিত যার ফলে শিশুর অন্তর্নিহিত সৃজনী প্রতিভার বিকাশ ঘটে। কর্মকেন্দ্রিকতার নীতি। শিশুরা সবসময় থাকে সক্রিয়। এই সক্রিয়তাকে কাজে লাগিয়ে পাঠ্যক্রম এমনভাবে রচিত হবে যেখানে শিক্ষার্থীর চাহিদা, ক্ষমতা, জীবিকার সুযোগ ও অর্থনৈতিক প্রেক্ষাপটে বৃত্তিগুলি নির্ধারিত হয়। কর্মের তাড়নায় শিশুর যে জ্ঞান অর্জন হবে তাই হলো অভিজ্ঞতার উৎস। তাদের এই সক্রিয়তাকে কাজে লাগিয়ে পাঠ্যক্রমে এমন বিষয়বস্তুগুলিকে অন্তর্ভুক্ত করতে হবে যার মাধ্যমে শিক্ষার্থীরা চাহিদা, আগ্রহ, প্রবণতা অনুযায়ী ভবিষ্যৎ জীবনে উপযোগী হয়ে ওঠে।
পাঠ্যক্রমের উপাদান বিন্যাসের নীতি। উপাদান বিন্যাসের ক্ষেত্রে যে সকল নীতিগুলি অবলম্বন করা হয় তা হলো ক্রমবিন্যাসের নীতি। পাঠ্যক্রম নির্ধারণের সময় ক্রমবিন্যাসের নীতিটি অনুসরণ করা খুবই প্রয়োজন। পাঠ্যক্রমের অন্তর্গত বিষয়বস্তু বা অভিজ্ঞতা শিক্ষার্থীর মানসিক বিকাশের স্তর অনুযায়ী নির্দিষ্ট ক্রমে বিন্যাস উচিত, তা না হলে শিক্ষার উদ্দেশ্য পূরণ সম্ভব নয়। এ ব্যাপারে স্কিনার ও থর্নডাইক পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্ধারণের ক্ষেত্রে শিক্ষার্থীর পরিণমনের মান, অর্থবহ উপলব্ধির সংগঠন ও সঙ্গতির উপর জোর দিতে বলেছেন। অর্থাৎ পাঠ্যক্রম নির্ধারণের ক্ষেত্রে ক্রমবিন্যাসের নীতি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ক্রম অনুযায়ী যদি বিষয়বস্তুকে না সাজানো যায় তাহলে শিক্ষা প্রক্রিয়া সম্ভব নয়। ক্লাস 5-এর বাচ্চাদের পড়াশোনার বিষয়বস্তু যদি ক্লাস 8-এ দেওয়া হয়, 6-এরটা যদি 9-এ দেওয়া হয়, 9-এরটা যদি 7-এ দেওয়া হয়, তাহলে কিন্তু শিক্ষা প্রক্রিয়া সঠিকভাবে সম্পূর্ণ হতে পারবে না। তাদের বয়স, ক্ষমতা এবং প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে পাঠ্যক্রমের বিষয়বস্তুগুলিকে বিন্যস্ত করতে হবে। তারপরে রয়েছে সমন্বয়ের নীতি। পাঠ্যক্রম রচনার সময় শিক্ষার্থীর বৈশিষ্ট্য, ক্ষমতা, দক্ষতা, সামর্থ্য ও সামাজিক প্রত্যাশার মধ্যে সমন্বয় সাধন করা দরকার। পাঠ্যক্রমের মধ্যে বিষয়গুলিকে বিচ্ছিন্নভাবে না রেখে বিভিন্ন বিষয়গুলির অন্তর্ভুক্তিকরণ ধারণার মধ্য দিয়ে যতটা সম্ভব সমন্বয় সাধন করে পাঠ্যক্রম রচনা করা প্রয়োজন। যেমন জীবন বিজ্ঞানের ক্ষেত্রে উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, শরীরবিদ্যার বিষয়কে একত্রিত করে একটি সমন্বিত বিষয়ে পরিণত করতে হয়। অর্থাৎ পাঠ্যক্রমের বিভিন্ন বিষয়বস্তুগুলিকে বিচ্ছিন্নভাবে না রেখে বিষয়ভিত্তিক সামঞ্জস্যপূর্ণ অংশগুলিকে একত্রিত করে একটি বিষয়ের অন্তর্ভুক্ত করা উচিত। পাঠ্যক্রমের ক্রিয়াগত নীতি। ক্রিয়াগত ক্ষেত্রে যে সকল নীতিগুলিকে অবলম্বন করা প্রয়োজন সেগুলি হলো সক্রিয়তার নীতি। আধুনিক শিক্ষার পাঠ্যক্রম রচনার সময় সক্রিয়তার নীতিটির প্রতি সজাগ দৃষ্টি রাখা জরুরি। এই জন্য বিভিন্ন ধরনের সমাজ কল্যাণমূলক কাজ, সৃজনাত্মক কাজ, খেলাধুলা, বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান ও পরীক্ষাগারে হাতে কলমে কাজের মাধ্যমে এই সক্রিয়তার বাস্তব রূপ দেওয়া যায়। অর্থাৎ সহপাঠ্যক্রমিক কার্যাবলীর পাশাপাশি পাঠ্যক্রমের মধ্যে এমন কিছু বিষয়বস্তুকে অন্তর্ভুক্ত করতে হবে যেখানে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা সক্রিয় হয়ে উঠবে। নমনীয়তার নীতি। পাঠ্যক্রমকে নমনীয় করে তুলতে গেলে শিক্ষার্থীর চাহিদা, সামাজিক চাহিদা, মানব সম্পদ উন্নয়ন ইত্যাদির সঙ্গে ভারসাম্য রেখে পাঠ্যক্রমের পুনর্বিন্যাস, সংযোজন ও পরিমার্জন হওয়া প্রয়োজন। পাঠ্যক্রমের মূল কাঠামো পরিবর্তন না করে শিক্ষক ও শিক্ষার্থীর যৌথ উদ্যোগে প্রতিনিয়ত পঠন পাঠনে নতুন নতুন জ্ঞান ও অভিজ্ঞতা যোগ করা নমনীয়তার একটি গুরুত্বপূর্ণ শর্ত। এখানে বলা রয়েছে পাঠ্যক্রমের মূল কাঠামোকে অপরিবর্তন রেখে শিক্ষার্থী ও শিক্ষকদের যৌথ প্রচেষ্টায় সমাজ ও শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী পাঠ্যক্রমের বিষয়বস্তুগুলিকে পুনর্বিন্যাস, সংযোজন এবং পরিমার্জন করা প্রয়োজন। তাহলেই শিক্ষার্থীরা নতুন নতুন জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জনে সক্ষম হবে। ব্যবহারযোগ্যতার নীতি। পাঠ্যক্রমটি যাতে সহজে ব্যবহার করা যায়, প্রয়োজনীয় শিক্ষার উপকরণগুলি সংগ্রহ ও তার যথাযথ ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পাঠ্যক্রম যেন আকর্ষণীয় হয়ে ওঠে সেদিকে নজর রাখতে হবে। এখানে পাঠ্যক্রমটিকে যথাসম্ভব সহজভাবে উপস্থাপন করার কথা বলা হয়েছে। শিক্ষক ও শিক্ষিকা সর্বদা শিক্ষা উপকরণগুলির যথাযথ ব্যবহারের মাধ্যমে পাঠ্য বিষয়কে আকর্ষণীয় করে তুলবেন এবং শিক্ষার্থীরা আগ্রহী হয়ে তা গ্রহণ করবে। আবারও আমরা ডায়াগ্রামের মাধ্যমে পাঠ্যক্রম প্রণয়নের নীতিগুলিকে একবার দেখে নেব। পাঠ্যক্রমে বিষয়বস্তু নির্বাচন নীতি, উদ্দেশ্য কেন্দ্রিকতার নীতি, শিশু কেন্দ্রিকতার নীতি, সামাজিক কেন্দ্রিকতার নীতি, সৃজনাত্মক নীতি, কর্মকেন্দ্রিকতার নীতি। পাঠ্যক্রমের উপাদান বিন্যাসের নীতি, ক্রমবিন্যাসের নীতি, সমন্বয়ের নীতি। পাঠ্যক্রমের ক্রিয়াগত নীতি, সক্রিয়তার নীতি, নমনীয়তার নীতি এবং ব্যবহারযোগ্যতার নীতি। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।